বলছে সেই দেব পা তুলেছিল লাথি মারবে বলে সেটটা হ্যাং করে দাঁড়িয়ে গেছে, আর কাজ হচ্ছে না। সুন্দর করে সফটওয়্যার আপডেট করে বাড়ি এনে বলছে, বাবলু কি বে, খাবি কি, দেখবি আর লুচির মতো ফুলবি, ঝাঁঝে মরবি, শুধু ক্যামেরা দেখ। ও বলছে শুধু ছবি দেখ। এ বলছে শুধু এর স্ক্রিনের কোয়ালিটি দেখ। এ বলছে এর র্যাম দেখ 12 GB, গেম খেলবি কোথাও আটকাবে না। আর আমি সাদ্দাম হোসেন এই বিক্রমপুরে দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ করে বলছি, 2024 সাল মার্চ মাসের 12 তারিখে আজও দিনের মজলিসের প্রয়োজন আছে। যদি বলেন কেমন, চলুন একটু শুধু বুঝে নেন। একটি কোরআনের আয়াত, একটি হাদিসের টুকরার সাথে বাস্তবটাকে আমি আপনাকে মিলিয়ে দিচ্ছি, তারপরে বুঝবেন। কারণ আমার ওয়াজ অন্য হুজুরদের মতো নয়। আমি 2 ঘন্টা বক্তব্য করব, 2 ঘন্টায় আপনার ব্রেনে নিয়ে বাড়ি যেতে হবে। আমার আব্বাজান হুজুর মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব, আপনারা নিশ্চয়ই তাকে খুব ভালো রকম চেনেন, কথা ঠিক কি না? তার বক্তব্য আজও আপনাদের ব্রেনে মনে আছে না নাই? বলে খড় খাবে না গাদায় গা ঘষবে, মনে আছে তো? আচ্ছা, সেই মানুষটা ইন্তেকাল করলেন 20 বছর আগে। আজও সেই মানুষটার কথা আপনাদের ব্রেনে থাকার 2টি কারণ। একটি হলো তিনি বুঝিয়ে বক্তব্য করতেন, আরেকটি হলো তিনি হকের উপরে ছিলেন, তাই মানুষ তাকে মনে রেখেছেন, কথা ঠিক কি না? তো বক্তব্য যদি বুঝে যান ইনশাআল্লাহ মনে থাকবে। চলুন, বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না, সে তো আদেও আমাদের চায় না। আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম হলো মোবাইল। সবার কাছে আছে, কারোর হাতে আছে একটা, কারোর হাতে আছে 2টা, আছে ফোন, সাথে থাকে সারাক্ষণ। ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। মোবাইলে রাখছে ছবি দেব, আমাদের বাড়ির ছেলে মেয়েরা হোটেলে মদের দোকানে ঘন ঘন দিচ্ছে খেপ। ওই মোবাইলে রাখছে ছবি আজহার, আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার, অখুশি। ওই মোবাইলটা মাঝে মধ্যে হাতে নিয়ে ছেলেরা কম্পিউটারে গিয়ে বলছে একটু সফটওয়্যার মেরে দাও তো। বলছে কেন? বলছে সেই দেব পা তুলেছিল লাথি মারবে বলে সেটটা হ্যাং করে দাঁড়িয়ে গেছে, আর কাজ হচ্ছে না। সুন্দর করে সফটওয়্যার আপডেট করে বাড়ি এনে বলছে, বাবলু কি বে, খাবি কি, দেখবি আর লুচির মতো ফুলবি, ঝাঁঝে মরবি, শুধু ক্যামেরা দেখ। ও বলছে শুধু ছবি দেখ। এ বলছে শুধু এর স্ক্রিনের কোয়ালিটি দেখ। এ বলছে এর র্যাম দেখ 12 GB, গেম খেলবি কোথাও আটকাবে না। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দা যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, নারী, গাড়ি, বাড়ি, এটা পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বলছেন সেটা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি। সামান্য 5000 টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, মেমোরি থাকতে পারে, মোবাইল কম্পিউটারে যদি হার্ড ডিস্ক থাকতে পারে, ল্যাপটপের যদি হার্ড ডিস্ক থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর মেমোরি আছে না নাই? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, পাবলিক বলবে আমজাদ হুজুরের ছেলে এসেছিল, ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প, তার জন্য এখন বলবো হাদিস। আগে বলেছি কোরআন, অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা, একটু পরে কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোস্তের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড, আছে না নাই? ওইটার নাম হলো কলব, ওইটার নাম মেমোরি কার্ড। ওইটা যার হবে কালো,
জলসার দিনে বাড়িতে শুয়ে থাকবে বলো, ওইটা যার হবে কালো। জলসার দিনে মেলায় মেলায় ঘুরবে বলো, ওইটা যার হবে সাদা। বাজারে ঘুরলে বিবেক দেবে বাধা, ওইটা যার হবে সাদা। দোকানে দাঁড়িয়ে থাকলে বিবেক দেবে বাধা, ওইটা যার হবে সাদা। বাড়িতে সুস্থ শরীরে শুয়ে থাকলে বিবেক দেবে বাধা, ওইটা যার হবে ভরসা। দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে, আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে, দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে ওলি বান্দা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমাদের জামা ময়লা হলে সার্ফে ডুবিয়ে কাচতে হয় অথবা লন্ডিতে পাঠাতে হয়। আমাদের গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠাতে হয়। আমাদের সর্দি কাশি হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করা হয়। এই হৃৎপিণ্ড নামক যে কল, এর যে মেমোরি কার্ড, এই হৃৎপিণ্ড নামক যে কল, এর যে মেমোরি কার্ড, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে গিয়ে সারবে? ওরে যারা বলছে জলসা দেওয়ার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, নাদান, তোমার কাছ থেকে আমার জানতে মন চায়, ওটা তো স্ত্রীর আঁচলের তলায় বসে বসে মোবাইলে গেম খেললে রোগ সারবে না। শ্বশুর বাড়ি এসে গরম গরম গোশ কষা আর ভাত গিলে বাড়িতে বসে থাকলে এর রোগ সারবে না। ওটা তো বাড়িতে বসে বসে ফ্রি ফায়ার আর পাবজি খেললে রোগ সারবে না। রোগ যদি সারাতে হয় পৃথিবীর কয়েকটা জায়গা আছে, তার মধ্যে একটা হলো মসজিদ আর একটা হলো মজলিস। ব্যাখ্যা পরে দেব, আগে একটু শুনে রাখেন। যারা বলছে জলসা দেওয়ার প্রয়োজন নাই, দিনের মজলিসে বসার দরকার নাই, ওরা কি জান্নাতি সার্টিফিকেট পেয়েছে? হ্যাঁ, পেতে পারে। ফেরাউন দিতে পারে, ইবলিস দিতে পারে, কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বলবেন এর কি আবার রোগ হতে পারে? নিশ্চয়ই রোগ হতে পারে। কেউ যদি বলে জলসা দেওয়ার দরকার নাই, আমি বলবো ডাক্তার দেখানোর দরকার নাই। কেউ যদি বলে জলসা দেওয়ার প্রয়োজন নাই, আমি বলবো হসপিটালে যাওয়ার দরকার নাই। বলবেন না না না, হসপিটালে গেলে রোগ সারে। হসপিটালে গেলে যদি রোগ সারতে পারে, এই জান্নাতের মজলিসে বসলে, আলেমদের বক্তব্য শুনলে, মসজিদের জুম্মা ইমাম সাহেবের বক্তব্য শুনলে, ক্যাপসুল, ট্যাবলেট, ভিটামিন সিরাপ সেখান থেকে দেওয়া হয় কি হয় না? বলবেন সে আবার কি? বসেন, দিচ্ছি। এসেছি তো যখন দেওয়ার জন্য, তবে ঠান্ডা মাথায় একটু বুঝুন। এই হৃৎপিণ্ড নামক যে কল, এর যে রোগগুলো আছে, এই রোগের ট্রিটমেন্ট পৃথিবীর কোন হসপিটালে গিয়ে করবেন? হসপিটালের ঠিকানা পরে শুনবেন, আগে রোগগুলো একটু শুনে রেখে দেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের বাপ মায়ের সাথে খবরদার খারাপ আচরণ করো না, সদা সর্বদা সৎ ব্যবহার করো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে সমাজে বাপকে বলছে বুড়ো, মাকে বলছে বুড়ি। এরা কবে মরবে তাড়াতাড়ি? শ্বশুরকে বলছে আব্বাজি, শাশুড়িকে বলছে আম্মাজি, গরম গরম দিচ্ছে পেঁয়াজি। এইরকম অনুষ্ঠানগুলোতে যখন গ্রামে হয়, এমন অনেক বাড়ি আছে বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, বোন বোনাইকে ভাত দেয় না, অথচ শ্বশুর বাড়ি থেকে শ্বশুর চলে আসে, শাশুড়ি চলে আসে, সম্বন্ধী আসে, সম্বন্ধীর বউ চলে আসে, তারা মরণ খাওয়া খায়, পেটটা পুরো সাইফন মাছের মতো লোড করে নেয়, তাদের বেলা কম পড়ে না। অথচ নিজের বাপ আর মাকে ভাত দিতে গেলে তখন বৌমার চোখ ছিটকানি, বৌমার নাক ছিটকানি, তখন শ্বশুরকে সহ্য করতে হয়। এরকম বাড়ি আছে না নাই? রোগ, আমি আপনাকে রোগ বলে দিচ্ছি, ওষুধও বলে দেবো, ট্রিটমেন্ট কিভাবে লাগাবেন ওষুধ সেটা আপনার দায়িত্ব। যারা বাসে ট্রেনে হকারি করে, ওরা মলম বিক্রি করে। একজন হকার বাসে বা ট্রেনে উঠে হকারি করছে আর বলছে একটা মলম 37টা রোগের কাজ। অর্শ এই সেই সব রকম রোগের কাজ বলার পর একজন বললো ভাই কত দাম? বললো 20 টাকা। বললো কবার লাগানো যাবে? বলছে এই ওষুধটা তুমি 3-5 বার লাগাতে পারবে, তবে একবার লাগালে রোগ সেরে যাবে। এখন বলেছে কোথায় লাগাতে হবে? বলেছে পায়খানার দ্বারে লাগাবে। ও এখন বাড়িতে গিয়ে ভালো করে স্ত্রীকে বলেছে 2 বালতি পানি দাও। তাই বউ পানি বাথরুমের সামনে দিয়ে দিয়েছে, ভিতরে ঢুকে
আর টিনের দরজা তো বাইরের সাইড থেকে উপর থেকে সুন্দর করে মলম লাগাতে লাগাতে হাফ পজিশনে এসে কৌটো শেষ। ও তখন ভাবছে 20 টাকা দাম, বললো 5 বার হবে, একবার লাগালাম এখন পুরো হয়নি, হাফেই মাল শেষ। পরের দিন আবার যখন বাসে উঠেছে, হকারওয়ালা যখন গ্যারান্টি দিচ্ছে একবার কিনলে 20, রোগ সারবে তাড়াতাড়ি, 5 বার লাগানো যাবে, একবারেই কমপ্লিট। ও তখন বলেছে ভাই তুই ডায়লগ বন্ধ কর, তোর মলম একবারই পুরো হয়নি। এ বলছে বলে ভাই কোথায় লাগিয়েছো? বলছে কেন, আমি টিনের দরজার উপর থেকে নিচে পর্যন্ত লাগাতে যাচ্ছিলাম, হাফ পজিশনে শেষ। ও বলছে আমি তো বলেছি পায়খানার দ্বারে লাগাতে, আর তুমি তো লাগিয়েছো পায়খানার দরজায়। তাহলে বোঝার ভুলের জন্য মলম একবারও পুরো হয়নি, হাফবারেই শেষ। তো আমার বক্তব্য, যদি বুঝতে না পারেন, মনে হবে আমজাদ হুজুরের ছেলে এসেছিল গল্প করছে, ওয়াজ করছে না, কারণ সমাজ জানে কানে হাত দিয়ে বাবারা বাবারা করে টান দিলেই ওয়াজ। কিন্তু মনে রাখুন, আমি ফুরফুরা দাদা হুজুর পীর কেবলার বোর্ডিং এর ডাল আর আলুর পানি 13টা বছর খেয়েছি।